কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি জুলাইয়ের ৩৬ দিন উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শিক্ষার্থীদের আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন। আলোচিত এই প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের সাক্ষাৎকার রয়েছে। তবে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাৎকার না নেওয়ায় ফেসবুকে অনেকেই সমালোচনা করেছেন। কেউ কেউ আবার বলছেন, সাদিক কায়েমের ইন্টারভিউ নেওয়ায় অনেকের গাত্রদাহ হচ্ছে। আল জাজিরায় সাদিক কায়েমের সাক্ষাৎকারের সমালোচনা করে AHM শাহিন নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানে ফ্রন্টলাইনারের মধ্যে নাহিদ ছিলেন একমাত্র দৃশ্যমান আপোষহীন চরিত্র। সমন্বয়ক পরিচয়ের মধ্যে নাহিদ হয়ে উঠেছিলেন অন্যদের আইকন ক্যারেক্টার। সাদিক কায়েম শিবির পরিচয় আত্মপ্রকাশের আগে আমি তাকে চিনতাম না। এটা আমার জানাশোনার সীমাবদ্ধতা নয়। আমার মতো দেশের হাজার হাজার অভ্যুত্থানপন্থী জনতা আন্দোলনে সাদিক নামে কিছু আছে জানতেন না। এটা সাদিকের সমস্যা না, সে জুলাইয়ের শক্তি, জুলাইয়ের হিস্সা সে পায়। সমস্যা হলো আল জাজিরা আর সামিরের। আল জাজিরার পুরো ডকুমেন্টারিতে কৌশলগতভাবে জুলাইয়ের মেইন স্ট্রিম হিসাবে সাদিককে সামনে আনা হয়েছে। ব্যালেন্স করার জন্য আল জাজিরা নাহিদকে রিচ করতে পারল না। নেতৃত্বের মধ্যে সবচেয়ে বড় দুই সার্ভাইভার নাহিদ আসিফের একটা সাক্ষাৎকার নেওয়া গেল না। শাহিনের এই সমালোচনামূলক স্ট্যাটাসের পক্ষে বিপক্ষে নেটিজেনরা নানা মন্তব্য করেন। এদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজিফা জান্নাত আল জাজিরার সাংবাদিকদের হুমকি দিয়ে বসেন। শাহিনের স্ট্যাটাসটি শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে নাজিফা লেখেন, আল জাজিরার এই রিপোর্ট সংশ্লিষ্ট সাংবাদিকদের কষায় থাপড়ানো উচিত। সিরিয়াস জবাবদিহিতার মধ্যে আনা উচিত। ছাত্রলীগের আমব্রেলার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই গণ অভ্যুত্থানের কি ফিগার, শেইম। এ বিষয়ে নাজিফার বক্তব্য জানতে তার মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। নয়নতারা নিউজ, ঢাকা।